श्री गुरुदेवाय नमो। नमस्ते श्री गुरुदेवाय नमो। नमस्ते श्री गुरुदेवाय नमो। प्रातः प्रणम्य पूज्यपादौ साधु गुरु वैष्णव ब्राह्मण सजन मंडली प्रणम्मा गरीयसी आद्याशक्ति जगत जननी भक्तिदायिनी गर्भधारिणी राधारानी अंशोद्भूता पतिपरायणा समस्त जननी बृंद अद्य এই শুভ রজনীতে শুভ লগ্নে শুভ সন্ধিক্ষণে শুভ সময়ে এই মহতীয় ভাগবতম বাসরে যারা কৃপা করে উপস্থিত হয়েছেন বা যারা दूर থেকে সাউন্ডের মাধ্যমে শ্রবণ করছেন, এছাড়াও অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব কীট পতঙ্গ বৃক্ষলতা স্থাবর জঙ্গম পশু মানুষ নিরাকারে সাকারে যে যেখানে যেভাবে অবস্থান করে আছেন সবার শ্রীচরণ লক্ষ্য করে এই দিনহীন সেবক দূর থেকে আপনাদের চরণে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আজকের আমরা সকলে উপস্থিত হয়েছি কুরপাই বাজার সংলগ্ন স্থানে। এখানকার যুব সম্প্রদায় কতিপয় ভক্তবৃন্দদের ব্যবস্থাপনায় এবং সেই সঙ্গে বাজার কমিটির দোকানদার বন্ধুদের সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে কতিপয় ছেলে তিনারা ইংরেজি বর্ষের প্রথম দিনে এই সন্ধ্যা রজনীতে অহেতুকভাবে কালাতিপাত না করে তারা শ্রী শ্রী রাধা গোবিন্দ গৌর গোপালের শুভাগমন করিয়ে আজকের এই মধুময় সন্ধ্যা রজনীতে স্বল্প সময় ভগবানের অধরামৃত সুধা আস্বাদন করবার প্রয়াস নিয়েছে। আর সেই প্রয়াস নিয়ে তিনারা এখানকার যিনারা সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তিমতী জননী বৃন্দ স্থানীয় পার্শ্ববর্তী মহামণ্ডলীর কর্তাগণকে আহ্বান করেছেন। আর তিনাদের সেই আহ্বানে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে এই আসনে উপবেশন করে এই স্থানে পদার্পণ করে আপনাদের পদরজ দান করিয়ে এই স্থানটিকে অতি ধন্য থেকে ধন্যাতীত করেছেন। তাই প্রথমে আমি আমার এই এলাকার শুদ্ধ কৃষ্ণ ভক্ত বা ভক্তিমতী জননী বৃন্দ যারা নিত্য ভজন করেন সেই ভক্তবৃন্দ এবং মহামণ্ডলীর কর্তাগণকে প্রথমে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সেই সঙ্গে পথ চলতি মানুষ দোকানদার বন্ধুগণ এবং এই গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসীর সকল ভক্তবৃন্দ যিনারা কৃপা করে এই আসনে উপবেশন করেছেন সবাইকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে এতক্ষণ আপনারা ভগবানের সন্ধ্যা আরতি এখানকার স্থানীয় সম্প্রদায়গণকে নিয়ে ভগবানের আরতি দর্শন করলেন এবং সেই সঙ্গে তুলসী পরিক্রমা বন্দনা করলেন। তারপরে গৌর শরণ গুরু শরণ বৈষ্ণব শরণ পাঠ কীর্তন করে স্বল্প সময় আমরা ভগবানের কথায় ধ্যান দেব, মনোযোগ দেব। তো এই প্রয়াস নিয়ে যারা কৃপা করে এসেছেন আজকের উৎসব কমিটি এবং আপনারা যে আসনে উপবেশন করিয়ে দিয়েছেন এই আসনের মর্যাদা রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি সম্পূর্ণভাবে মায়াবদ্ধ।
আমার মধ্যে ইন্দ্রিয় চরিতার্থ রয়েছে, আমার মধ্যে 6টি রিপু জাগ্রত, আমার মধ্যে ভাষা দোষ, বর্ণ দোষ, অলঙ্কার দোষ, বহু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে যাবে। তাই হে ভক্ত জনমণ্ডলী, যেখানে ভ্রম হবে, যেখানে ত্রুটি হবে, কৃপা করে সেই ভ্রম বা ত্রুটিটি ধরিয়ে দিলেই আমি নিজেকে ধন্য কৃতার্থ হব। তাই আসুন একাগ্র চিত্তে মনোনিবেশ করে, আত্মনিবেশ করে আমরা স্বল্প সময় একেবারে ধ্যান দিয়ে, কোনোভাবে আন কথা না বলে যেন আমরা মনোযোগ দিতে পারি এবং ভগবানের কথা আস্বাদন করতে পারি। তো যেহেতু জায়গাটি আপনারা সকলেই উপলব্ধি করতে পেরেছেন, জায়গাটি একেবারে স্বল্প, বহু ভক্তবৃন্দগণ কৃপা করে এসেছেন, সত্য প্রবাহকে উপেক্ষা করেও আপনাদের দেখলে মনে হয় যে এখনো আমার গৌরহরির কৃপা যে আপনাদের মধ্যে বর্ষিত হয়েছে। এই যে হরি কথায় এত উচ্ছ্বাস, বহু কষ্ট করে আপনাদের বসতে হবে বাবা, কারণ পথ চলতি মানুষজন, যানবাহন গাড়ি ঘোড়া ছুটবে, তাকে লক্ষ্য করে আপনারা বসেছেন। তবে যেহেতু একদিনের অনুষ্ঠান, এরা জায়গাটি স্বল্প জেনেও করেছেন, তবে সামনে স্কুল মাঠটি যদি নিয়ে নিত খুব ভালো হতো। তো যাই হোক, সেটা যেহেতু হয়নি সে কথা ছেড়ে দেন। এখন যেই জায়গায় ওনারা করেছেন ব্যবস্থা, সেই জায়গায় একটু কষ্ট করে আপনাদের বসতে হবে এবং রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন, কারণ গাড়ি ঘোড়া যানবাহন ছুটছে, কোথায় কিভাবে অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে। আর উৎসব কমিটির সকল ভক্তবৃন্দদের বলবো আস্তে আস্তে করে গাড়িগুলো পার করে দিবার চেষ্টা করবে, কোনোভাবে গন্ডগোল যেন না হয়। আসুন আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথমে যে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন, আর পরীক্ষিত মহারাজ মুখ্যশ্রোতার আসনে উপবেশন করেছেন। তো শুধু পরীক্ষিত মহারাজ একা উপবেশন করেন নাই, পরীক্ষিতকে লক্ষ্য করে 60,000 সৌনকাদি ঋষিবৃন্দ তিনারাও বসে ভাগবত আস্বাদন করছে। সেছাড়া ব্রাহ্মণগণ, রাজন্যগণ, রাজর্ষি, সকল প্রজাবৃন্দ সেখানে বসে হরিকথা আস্বাদন করছেন, ভাগবতম কথা। যে জায়গাটা আমাদের জানার বিশেষ বিষয় সেটা হলো কি, এই কলিযুগে শ্রীমদ্ ভাগবতম এমন একটি ভাগবতীয় বার্তা, ভগবানের যে কথা, সেটি পূর্বের যে 60,000 সৌনকাদি ঋষিবৃন্দ তিনারা বসে হরিকথা আস্বাদন করছে, যেটা এক সময় মুনি ঋষিদের দ্বারাই জগৎ চালিত হতো বাবা। এই জন্য দেখবেন আমরা এখনো একটা প্রবাদ মুখে মুখে বলতে শুনি এবং আমরা সকলে বলি। আমরা যখন এই সাধু সঙ্গ ধর্মসভা থেকে যত কথা বলি না কেন, যত যুক্তির কথা বলি না কেন, অনেকে শ্রবণ করার সময় ভাবেন যে হ্যাঁ কথাগুলো ঠিক, তারপরে ঠিক এখান থেকে যাওয়ার সময় সেটা বেঠিক হয়ে যায়। কি বেঠিক? অনেকেই বলে বাদ দেন তো, নানা মুনির নানা মত, নাকি আমি একরকম বলছি আর একজন একরকম বলছে, বিভিন্ন মত। আমাদের এই প্রবাদটা এখনো পর্যন্ত ধারাক্রম চলতে থাকে। আবার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। তাহলে আমাদের মতেরও ঠিক নাই আর পথেরও ঠিক নেই, তাহলে আমরা যাব কোন পথে? এটাই আমাদের আগে জানতে হবে। এখন হিন্দু সনাতন ধর্মে বহু মতবাদ ঢুকে গেছে, আবার বিভিন্ন পন্থা ঢুকে গেছে, আবার বিভিন্ন গোজা ধর্ম ঢুকে গেছে। ভগবানের নামকে নিয়ে যে যার মতো করে একটা একটা করে সংস্থা তৈরি করে
যে যার প্ল্যাটফর্মে কিছু মানুষকে সংগঠিত করছে। এখন এই যে বিভিন্ন মত, বিভিন্ন পথ, আমরা কি করে বুঝবো প্রকৃত কোনটা সঠিক পথ? যদি আমরা শাস্ত্র গ্রন্থকে মান্যতা দিই, তাহলে আমাদেরকে জানতে হবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ একটা জায়গায় কলম দিয়েছেন, একটা সুন্দর পয়া। পয়াটা খুব বোঝার বিষয় আছে। আজ থেকে 500 বছর পূর্বে তিনি কিন্তু এটি লিপিবদ্ধ করেছিলেন। আর কবিরাজ গোস্বামীর বয়স তখন ছিল 88 বছর। আর এই যে কবিরাজ গোস্বামী, তিনি পূর্বলীলায় কে ছিলেন? কবিরাজ গোস্বামী সামান্যতম ব্যক্তি নয়, কিন্তু আজকের জনৈক কীর্তনিয়া কবিরাজ গোস্বামীর এই চৈতন্য চরিতামৃতকে অপ্রামাণিক বলছেন, কিন্তু তার জানা নেই এই কবিরাজ গোস্বামী পূর্বলীলায় কে ছিলেন। এই কলিযুগে তিনি কৃষ্ণদাস কবিরাজ হয়ে আবির্ভাব হয়েছে। জানা আছে বাবা কারো? জানা আছে কি? হ্যাঁ কি না বলুন? জানা নেই। এই কৃষ্ণদাস কবিরাজ পূর্বলীলায় ছিলেন শুকদেব গোস্বামী। এই যে ভাগবত আমরা আস্বাদন করছি, যে শুকদেব ভাগবতের বেশাসনে বসে রাজা পরীক্ষিতকে ভাগবত আস্বাদন করিয়েছিলেন, সেই শুকদেব গোস্বামী এই কলিযুগে মহাপ্রভুর পরিকর হয়ে তিনি এলেন কৃষ্ণদাস কবিরাজ। আর যিনি পূর্বলীলায় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন বাবা, যিনি ভাগবতের স্রষ্টা ব্যাসদেব, সেই ব্যাসদেব এই কলিযুগে তিনিও এসেছেন। এই ব্যাসদেব কলিযুগে কি হলো, কি রূপে এলেন? এগুলো জানতে হবে বাবা, না জেনে মন্তব্য করা যাবে না। আর তবে কি আপনারা বুঝবেন এই ভাগবত বা চৈতন্য চরিতামৃতের গুরুত্বটা কতটা, তা না হলে বোঝানো যাবে না। তাহলে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভাগবতের স্রষ্টা, শুধু ভাগবতের স্রষ্টা বললে ভুল হবে, যিনি বেদের স্রষ্টা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত গুরুদেবের কৃপা নিয়ে ভাগবত তিনি সৃষ্টি করেছেন, প্রচার করেছেন, লিখেছেন। কিন্তু তার পূর্বে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদকে বিভাজন করেছেন। হ্যাঁ কি না? এই জন্য দেখবেন ব্যাসদেবের নামের আগে অনেকগুলো অলংকার দেওয়া হয়। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার দেহটি কৃষ্ণকায়, কৃষ্ণ বর্ণ ছিল বলে তাকে কৃষ্ণ বলা হয়। দ্বৈপায়ন কেন বলা হলো না? দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে তাকে দ্বৈপায়ন বলা হয়। বেদব্যাস কেন বলা হলো না? বেদকে বিভাজন করেছিল বলে তাকে বলা হয় বেদব্যাস। তাহলে কি বুঝলাম? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বেদের পরে কি লিখলেন? বেদ কিন্তু একটি ছিল বাবা, বেদ হরের বাদ। আমরা কথায় কথায় বলিনি এটি বেদ বাক্য, মানে বেদ বাক্য মানে একে নস্যাৎ করা যাবে না। এখন এই বেদকে বিভাজন করলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদ ছিল একটি, এই বেদকে ব্যাসদেব জগতে সকলে যাতে বুঝতে পারে, সবার বোঝাবার জন্য তিনি এই বেদকে বিভাজন করলেন। বেদ কটি? 6টি নাকি? ও 4টা, তাহলে বলা ভুল হয়ে গেছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, 4ই বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ব্যাসদেবই বেদকে বিভাজন করেছেন। বেদের অপর নাম কি বলো? শ্রুতি। বেদকে শুনে শুনে মনে রাখার জন্য তার নাম হলো শ্রুতি, শ্রুতি শাস্ত্র। তারপরে হলো স্মৃতি, তারপরে হলো উপনিষদ, তারপরে হলো পুরাণ। পুরাণের সংখ্যা কত? পুরাণের সংখ্যা কত?
18টি পুরাণ। হ্যাঁ, এখন এই 18টি পুরাণকে আবার 3 ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, এই যে 18টি পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্মবৈদ্য পুরাণ, পুরাণ অনেকের ঘরে ঘরেও আছে। সমস্যাটা কি হলো, এই যে 18টা পুরাণের 18 রকম মন্তব্য। আপনি যদি পদ্ম পুরাণ দেখেন, গরুড় পুরাণের সঙ্গে মিল নেই। গরুড় পুরাণ দেখলে ব্রহ্মবৈদ্য পুরাণের সঙ্গে মিল নেই। বিভিন্ন পুরাণের বিভিন্ন মতবাদ। কেন হলো না, এই পুরাণগুলিকে আবার 3 ভাগে ভাগ করেছেন ব্যাসদেব। 3টি ভাগ। বাবা, কি কি 3টি ভাগ? না, 6টি হলো সাত্ত্বিক পুরাণ। ভালো করে মনে রাখবেন, যেটি আমার মহাপ্রভু অনুমোদন করেছেন, 6টি সাত্ত্বিক পুরাণ। আর 6টি হলো রাজসিক পুরাণ, আর 6টি হলো তামসিক পুরাণ। তাহলে সাত্ত্বিক পুরাণের সঙ্গে তামসিক পুরাণে মিল নেই। এই জন্য পুরাণের বহু মতবাদ। এখন এগুলি সমস্ত প্রকাশ করেছেন কে? না, ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এখন এই ব্যাসদেব এত পুরাণ, এত উপনিষদ, এত স্মৃতি, এত কিছু লিখলেন কেন? এরও প্রশ্ন আছে। হিন্দু সনাতন ধর্মকে বোঝা বড় কঠিন বাবা। যেমন আপনাদের কাছে যদি কোনো ইসলাম ধর্মীয়রা থাকে, তা দেখবেন আপনারা তাদের ধর্মগ্রন্থ কিন্তু একটি। হ্যাঁ কি না? কোরআন। লিখেছেন কে? হযরত মুহাম্মদ। খ্রিস্টান ধর্মের একটি পুরাণ শাস্ত্র, সেটি হলো বাইবেল। প্রকাশ করেছেন কে? যীশু খ্রিস্ট। বৌদ্ধ ধর্মের একটি পুরাণ, জৈন ধর্মের একটি ধর্মগ্রন্থ। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন পুরাণ, বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন ধর্মগ্রন্থ থাকার জন্য আজকের মানুষ দিশাহারা, যে কি ব্যাপার, এটার কারণটা কি? এটারও একটা কারণ আছে বাবা, এটা একটু ভালো করে বুঝতে হবে, না বুঝলে তো হবে না। আসল ব্যাপারটা হলো, হিন্দু সনাতন ধর্ম তো আজকের ব্যাপারটা নয়। অন্যান্য ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্ম অনেক পরে পৃথিবীতে এসেছে। কথা বুঝতে পারছেন? ইসলাম ধর্মের বয়স কত বলুন? হ্যাঁ, কত সেটা? 1500 বছর। ঠিক আছে। খ্রিস্টান ধর্মের বয়স কত বলুন? এগুলো জানবেন, জানেন আপনারা, তবু আমি আলোকপাত করছি, সবাইকে বলি। কারণ আজকের আমরা বাংলা নববর্ষকে প্রাধান্য দিই। কি এই যে গতকালকে, গত রাত্রে যা তাণ্ডব লীলা করলো, হায় হায়, বৎসরের শেষকে বিদায় দিতে গিয়ে নাচ গান, খাওয়া দাওয়া, গান বাজনা, সারা রাত হই হুল্লোড়। আবার আজকের 1 জানুয়ারি নাকি, তো এবারে আজকের দিনটা সব হিন্দু সনাতন ধর্মের মানুষ ভাবছে আজকের দিনটা যেমন খাওয়া দাওয়া করব তেমন সারা বৎসর খাওয়া দাওয়া, কি এই করে একবারে কি বলবো, অখাদ্য কুখাদ্যের দোকানে লাইন একবার প্রতি ঘরে হয়েছে নাকি। কিছু ভক্তজন ঘর বাদ দিয়ে আপনি খোঁজ নিয়ে দেখুন, 80% বাড়িতে আজকে খাওয়া দাওয়ার একটা বিশাল রকম। কেন না, আজকের দিনটা খেয়ে নিলে সারা বছরটা আমাদের এই রকম খেতে পারবো। আর এখানকার যুব সম্প্রদায়দের এদের ভীমরতি ধরছে, এরা ভাবছে 1 জানুয়ারিটা একটু গোবিন্দ নিয়ে এসে একটু ভাগবত, একটু প্রসাদ হোক, যদি সারা জীবনটা আমরা পারবো না তো সারা বৎসর, আপাতত বৎসরের প্রথম দিনটাও যদি একটু হরি নাম করে সাধু সঙ্গ করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে।